এভরিওয়ান আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। মাছ মাংস ফ্রিজ থেকে বের করে নিয়েছি, আর আমি অনেক সময় নিয়ে আদা পেঁয়াজগুলো কেটে নিয়েছি, জিরাকে ভেজে নিয়েছি। এখন চুলার মধ্যে ছোলা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর একে একে সবগুলো মশলা ব্লেন্ড করে নিব। তো এই কাজগুলো সাধারণত আমি একা করি না, আমার হাজব্যান্ড আমি দুজনে মিলেই করি। তো আজকে আমাকে একা একাই করতে হলো। মাঝে মাঝে করি, কারণ উনি তো অফিসে চলে যায়, সেজন্য একা একাই করতে হয়। তো যাই হোক, যখন যেই পরিস্থিতি সেই পরিস্থিতিকে মানিয়ে নিতে চেষ্টা করি, কিছু করার নেই। তো আজকে রোজা রেখে অনেক বেশি কষ্ট হয়ে যাবে, কারণ সব কিছু আমাকে একা একা করতে হবে। তো এখন আমি জিরাটাকে গুঁড়ো করে নিয়েছি। অনেকেই মনে করবে যে এত অল্প জিরা গুঁড়া করেছি, কারণ আমরা জিরা অনেক বেশি কম খাই, কারণ শুধু মাংসের মধ্যে জিরা খাই, আর সবজি ডাল এগুলোর মধ্যে ভাজা পোড়ার মধ্যে, মাছে একদমই জিরা খাই না। তারপরে আদাটাকে ব্লেন্ড করে নিলাম। তো আদা এখানে ছোটো ছোটো ভাগ করে করে আমি ফ্রিজে রেখে দিব, যাতে এক পিস নিয়ে তরকারিতে দেওয়া যায়। কারণ একসাথে রাখলে অনেক আগেই ফ্রিজ থেকে বের করে রাখা লাগে, তারপরে গন্ধটা যাতে অটুট থাকে, সেই জন্য আমি এইভাবেই আদাটাকে প্রসেস করে ফ্রিজে রাখি। এটা যখন শক্ত হয়ে যাবে তখন একটা বক্সে ভরে রেখে দিব। তো এখন আমি রান্না করতে চলে আসলাম, সব মশলা টশলা ফ্রিজে রেখে তারপরে রান্না করতে চলে আসলাম। তো মাছের মধ্যে আমরা শুধু হলুদ মরিচ আর ধনিয়া এগুলো খাই। তারপরে রান্নার শেষে কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে উঠিয়ে নিব মাছ। এই তো আমার সিম্পল মাছ রান্না। তো শোল মাছ কার কার পছন্দ? শোল মাছ তো আমার তেমন একটা পছন্দ, আমার হাজব্যান্ডের নাকি সবচেয়ে ফেভারিট মাছ। তো কীভাবে তার ফেভারিট মাছ হয় আমি জানি না, কারণ শোল মাছ আমার একদমই পছন্দ না। তো যাই হোক, এক একজনের মুখের রুচি এক এক রকম। আমার ঘরের মুখের রুচি 3 রকমের, কারণ আমার হাজব্যান্ড এক রকমের খায় পছন্দ, তো আমাকেও সেই রকমের খেতে হয়। কিন্তু আমার ছেলে টোটালি ডিফারেন্ট, তার কাছে তো মাছ একদমই পছন্দ না, সে শুধু মাংস খায়। তো যাই হোক, এখন আমরা এই তো রান্না বান্না করে তারপরে ইফতারি বানাবো। তো আমার হাজব্যান্ড আমাকে ফোন দিয়ে বলেছিল যে আমি সব তরকারি রান্না করে মশলা টশলা রেডি করে রাখি, ও এসে ইফতার করবে। এখন আমি শাকটাকে এভাবে বসিয়ে দিয়েছিলাম, তারপরে বাগার দিয়ে নিব। তারপরে এই যে মরিচটাকে ব্লেন্ড করে নিয়েছি, রান্না করতে দেখি মরিচটাও শেষ হয়ে গিয়েছে। তো এভাবেই আমার আজকের কষ্টের দিন, কারণ মরিচটা ব্লেন্ড করার সময় হাতে একটু লেগেছিল, সেই হাতটা আমার এখনও জ্বলতেছে। আর এখানে আমি মরিচ বাটা দিয়ে দেশি মুরগিটা আমি রান্না বসিয়ে দিয়েছি, কারণ মরিচ গুঁড়া না দিলে তরকারির টেস্ট আহামরি ভালো হয় না। তো বাটা মরিচের মশলা রান্নার কিন্তু টেস্টই আলাদা। অনেক দিন পরে বাটা মরিচের তরকারি খাবো। তো এই তো অনেক সুন্দর একটি ফ্লেভার বের হয়েছিল রান্নার সময়। অল্প একটু পানি দিয়ে আমি এখানে কষিয়ে নিচ্ছি। তারপরে এই যে মেহমান চলে গিয়েছে ইফতার করে, তো ইফতারের সময় ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। তো বেগুনি টেগুনি ছোলা মুড়ি এগুলো ছিল। তারপরে আমি পরোটা বানিয়েছিলাম, আর আমার হাজব্যান্ডে হালিম রান্না করেছিল, এখানে রয়ে গেছে এই যে পরোটা। আর এগুলো ইফতার করার পরে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।